জনগণ তো সেই কবে থেকেই নেই তৃণমূলের সঙ্গে, তাতে অবশ্য কেয়ার করে না তৃণমূল। জনসমর্থনের চেয়ে তাদের বেশি ভরসা থাকে জোচ্চুরি আর কারচুপিতে। এভাবেই জনসমর্থন না থাকলেও তৃণমূল বারবার ভোটে জিতে যায়। এ নিয়ে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর প্রতিটি জায়গাতেই চর্চার শেষ নেই। মানুষ জানে যে কারচুপি ছাড়া তৃণমূলের পক্ষে জেতা কোনোভাবেই সম্ভব নয়। শুরু থেকে শেষ পর্যন্ত তারা ভোটে কারচুপি করে। কিন্তু এবারে নির্বাচন কমিশন করা থাকায় বুথের ভেতরে ভোটের কারচুপি তারা করতে না পারলেও অন্যভাবে কারচুপি করার চেষ্টা করছে বলেই অভিযোগ বিজেপির। এই আবহে আইপ্যাকের প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কিভাবে ভোটে জোচ্চুরি আর কারচুপি করবে তার নানা ধরনের প্রশিক্ষণ তারাই দিত, এমনই অভিযোগ গেরুয়া শিবিরের। তবে এবার আইপ্যাক না থাকায় কারচুপি ও জোচ্চুরির দিক থেকেও তৃণমূল অনেকটাই দিশেহারা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ভোট কেন্দ্র থেকে গণনা কেন্দ্র পর্যন্ত কিভাবে কারচুপি চলে সেটা তৃণমূল আগে বহুবার দেখিয়েছে, কিন্তু এবারে পরিস্থিতি অন্যরকম। তৃণমূলের বিরুদ্ধে গণজাগরণ শুরু হয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিগত নির্বাচনগুলিতে মানুষ তাদের কারচুপির ধরন ধরে ফেলেছে, তাই এবার বিরোধী দল বিজেপি অনেক বেশি সতর্ক। প্রথম দফার ভোটের দিনই ইভিএম বদল করার চক্রান্ত হয়েছে, এমনই সতর্কবার্তা দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। শুনুন একবার তিনি কি বলছেন। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি, সব দিকে গাড়ি ঘোরান। কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং এইআরও, তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুড়ির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার। 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভড মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে এবং এই পরিকল্পনা করেছিল। শালতোড়া তিলুড়িতে আমরা ধরেছি এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু, আমি জানি না, ইভিএম মেশিন বারবার বলছি যেগুলো ভোট হচ্ছে তার 30% মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা ইভিএম মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে। জেলায় জেলায় এই চিত্র দেখা গেছে। বিজেপি কর্মীরা ইভিএমে কোনো ধরনের কারচুপি যাতে না হয় সেই চেষ্টা করেছে। দাঁড় করানো হয়েছে ইভিএম ভর্তি গাড়ি। এটা আপনারা দেখেছেন বাঁকুড়ার শালতোড়ার চিত্র, যেখানে চন্দনা মাঝি গাড়ি দাঁড় করিয়ে দেখাচ্ছেন ইভিএম ভর্তি গাড়ি এবং সেখানে তৃণমূলের পতাকাও রয়েছে। এই যে দেখুন, গতকাল আসানসোল দিকে দেখেছেন, এইরকম খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে, আমার এখানে 32 মানে 32টা সেক্টর অফিস আছে, প্রত্যেকটা সেক্টর অফিসের থেকে এরকম ইভিএম বার করায় উইদাউট সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি নাই, সিকিউরিটি ছাড়া গাড়িতে করে ইভিএম, মানে গাড়িটা খোলা আছে, দেখাচ্ছি আসুন, গাড়িটা খোলা আছে, কোনো চাবি নাই, কোনো লক নাই, সেই গাড়ি নিয়ে পরে ঘুরছে, কোনো অফিসার নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। এই যে ইভিএম নিয়ে ঘুরছে, যদি 20টা যদি ইভিএম আমার বদলায় লাই, তাহলে আমার এখানে কি হবে? কি শালতোড়া বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ গোষ্ঠী ধান ভান বইয়া আমি গাড়িতে আগুন ধরাই দেবো। হ্যাঁ, গাড়িতে আমি আগুন ধরাই দেবো, গাড়িতে আগুন ধরাই দেবো, আমি ভালো কথা বলে দিচ্ছি। একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ, ওইখান থাক দেখতে পাওয়া যাচ্ছে তো, এগুলো তৃণমূলের সব ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ, এগুলো কি এগুলো তৃণমূলের ফেলাগ নিয়ে জানোয়ার, কোন জানোয়ার ঘুরছে, হ্যাঁ, তৃণমূলের ফেলাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফেলাগ, হ্যাঁ, ভাঙিয়ে দেবো, গাড়ির আগুন ধরাই দেবো, গাড়ি, হ্যাঁ, গাড়ির তৃণমূলের পতাকা। এইভাবে বাঁকুড়ার বিজেপি কর্মী সব্যসাচী ভট্টাচার্য ফেসবুক লাইভে একই চিত্র দেখিয়েছেন। ফোন করুন, আপনি ইভিএম কি দিয়েছে আমাদেরকে জানাবার দরকার নেই, আপনি ইভিএম নিয়ে ঢুকছেন। ইভিএম নিয়ে তো ঢুকবে, আমাদের তো সেক্টর পারমিশন আছে। কি সেক্টরে পারমিশন? তোমার হায়ার অথরিটি, হায়ার অথরিটিকে জানান লয়। আমরা আপনার ইলেকশন হয়ে গেছে, এখানে এই ইভিএম আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারেন না, ইভিএম নিয়ে পুরো ইভিএম নিয়ে ঢুকছি, কার রিজার্ভ ইভিএম থাক, আমরা আমাদের এখানে শুনুন, আমাদের ধরা পড়েছে, আপনি ডাকুন সিআরপিএফ কে ডাকুন, আপনি সিআরপিএফ কে ডাকুন, আপনি না আপনি সিআরপিএফ কে ডাকুন,
গাড়ি টাড়ি সব চেক আপনি সিআরপিএফ কে ডাকুন, আমরা ঢুকতে দেবো না, সোজা কথা। গাড়ি সব কারণ আপনার কাছে সেন্ট্রাল ফোর্স না ওয়েস্ট বেঙ্গল গাড়ি নয়, এটা সেক্টর সেক্টরে গাড়ি হোক আর যাই হোক, সে সেক্টরের গাড়ি হোক, আপনি ইভিএম আমরা ঢুকতে দেবো না। আপনি ইভিএম ভোট হয়েছে না না কোনো রিজার্ভ ইভিএম কিছু না, আপনার ইলেকশন হয়ে গেছে, আপনার ভোট এখানে মেশিন তো খারাপ হয়নি, আপনার মেশিন তো খারাপ হয়নি এখানে, আপনার গাড়ি বাইরে থাকবে, আপনি হেঁটে যান, গাড়ি আপনার গাড়ি বাইরে থাকবে। হ্যাঁ আপনি ক্যামেরা খুলে নিয়ে আসুন, আর আপনার গাড়ির নাম্বারও দেখিয়ে রাখছি, ঠিক আছে, গাড়ির নাম্বারও দেখা রয়েছে। আপনার ইভিএম ওইখানে ভোট হয়ে গেছে, আপনি সোজা এখান থেকে ইভিএম সোজা বাঁকুড়ে যাবে। আপনার ইভিএমগুলো নিয়ে গাড়িতে ঘুরছেন, দিয়ে বলছে রিজার্ভ ইভিএম চলবে না। এই গাড়িটাতে ইভিএম আছে পিছনে, বলছে রিজার্ভ ইভিএম। দেখুন ইভিএমটা দেন লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, ইভিএম আছে এই গাড়ি তো লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, লাইটটা এই গাড়িটা ইভিএম আছে। ওটা আরে সেক্টর নাই আপনার, শুনুন আপনার কথা, আপনি সিআরপিএফ কে ডাকুন, 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 আমরা দেখবো গাড়ি, আমরা গাড়ি দেখবো। আপনি আপনারা কোনো গল্প না, গাড়ি এখানে বাইরে দাঁড় করান, কলেজ নয়, আপনি ইভিএম ইভিএম ভর্তি গাড়ি দাঁড় করানোর চিত্র দেখানো গেছে বোলপুরেও। পিএম এই রাত্রি 8:43-এ নিয়ে যাচ্ছেন, আপনারা নিয়ে চলে যাবেন এইভাবে, এই রিজার্ভ ইভিএম দিয়ে পাল্টে দেবেন, আর 21-এর মতো এরকম হবে নাকি? এই ক্যান্ডিডেটকে ডাক, এই দিদিকে ফোন করো, রিজার্ভ ইভিএম কী করে নিয়ে যায়? এই আগের বার এইরকম এই নিশ্চয়ই এর সঙ্গে ভিডিও ডিএম সব ফিটিং আছে, না হলে এরকমভাবে এরা এটা করতেই পারে। মানুষ এখন সচেতন, তাই প্রতিটি বুথে বুথে গণজাগরণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন করা হলেও তৃণমূলের বিকল্প কারচুপির চেষ্টা রুখতে মরিয়া হয়ে ইভিএম পাহারা দিচ্ছে বিজেপি কর্মীরা। আপনার এলাকায় কি ইভিএম বা ভোট প্রক্রিয়ায় কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করছেন? গণতন্ত্র রক্ষায় আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করে দিন।